সাধারণত এই মেশিনগুলো দিয়ে আমরা মেটাল কাটিং এর জন্য ইউজ করে থাকি। এসএসও হয়, এমএস এবং ব্রাশের মাঝেও কাজ করা যায়। 30 মিলি পর্যন্ত কাটিং করতে পারবেন। 1 কিলোয়াট থেকে শুরু করে 12 কিলোয়াট পর্যন্ত আমাদের কাছে মেশিন আছে। আমরা তো সরাসরি অবশ্যই ইম্পোর্টার, এটা আমার নিজস্ব ব্র্যান্ড, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের চাইনিজ ব্র্যান্ড না এটা। ওয়ার্কশপ গুলো আছে স্টিল বা এসএস এমএস এর কাটিং এর কাজগুলো করে তাদের জন্য। আমাদের 1.5 কিলোয়াট আছে, 1 কিলোয়াট আছে, 3 কিলোয়াট এবং 6 কিলোয়াটের মেশিনও আছে। রিটুলস এর লেজার হেড দিয়ে, সুইজারল্যান্ডের ব্র্যান্ড। আইপিজেস ইউএস এর স্টকে আছে আমাদের। ম্যাক্স দিচ্ছি আমরা রেগুলার সবার জন্য। আমরা নিজেরও ইএমআই দিই কাস্টমারদেরকে উইদাউট এনি ইন্টারেস্ট, বিনা সুদে 24 আওয়ার্স কন্টিনিউয়াস। কোনো সমস্যা নেই, যতক্ষণ আপনার প্রয়োজন হয় আমরাই সবকিছু কাস্টমারদের জন্য অ্যারেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। আমাদের এটার সাথে আছে 12.1 ইঞ্চ স্ক্রিন আছে, এলইডি, সাথে রিমোট আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। দারুণ একটি ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি বেস্ট লেজার টেকে। বেস্ট লেজার টেকে সিইও সাখাওয়াত হোসেন জুয়েল ভাই আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শিহাব ব্লগসের দর্শকদের জন্য আজকে মূলত আপনারা কি নিয়ে আসলেন এবং কিসের সাথে পরিচয় করায় দিবেন? আচ্ছা, আসলে এটা আমাদের একেবারে কমন প্রোডাক্ট। জি। বেস্ট লেজার থেকে লেজার মেশিন। জি। আমরা আজকে আমাদের কাস্টমারদেরকে, বাংলাদেশে যারা আছে তাদেরকে আমরা জানাবো আমাদের লেজার মেশিন সম্পর্কে। জি। সাধারণত এই মেশিনগুলো দিয়ে আমরা মেটাল কাটিং এর জন্য ইউজ করে থাকি। ওকে। এসএসও হয়, এমএস এবং ব্রাশের মাঝেও কাজ করা যায়। জি। সর্বোচ্চ 1 মিলি থেকে শুরু করে আমাদের কাছে এই মুহূর্তে রেডি স্টকে যে মেশিনগুলো আছে আপনার 30 মিলি পর্যন্ত কাটিং করতে পারবেন। জি। 1 কিলোয়াট থেকে শুরু করে 12 কিলোয়াট পর্যন্ত আমাদের কাছে মেশিন আছে, বাট 6 কিলোয়াট পর্যন্ত স্টকে আছে আমাদের কাছে এই মুহূর্তে। মাশাআল্লাহ চমৎকার। আমরা আরো ডিটেইলসে যাব, একটু ঠিকানাটা জেনে নিতে চাচ্ছি। এটা হলো গিয়ে ময়নাটেক, উত্তরখান, উত্তরা, ঢাকা 1230। এটা ঢাকা উত্তরা ময়নারটেক। জি, এখানে আসলে পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা মেশিনগুলো সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। এই মেশিনগুলো মূলত কারা ব্যবহার করছেন এবং আপনারা কি সরাসরি নিজেরা ইম্পোর্টার কিনা? হ্যাঁ, আমরা তো সরাসরি অবশ্যই ইম্পোর্টার, এটা আমার নিজস্ব ব্র্যান্ড, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের চাইনিজ ব্র্যান্ড না এটা। জি। আর এই মেশিনের কাস্টমার হলো গিয়ে যারা সাধারণত ওয়ার্কশপগুলো আছে বা যারা ছোট ছোট স্টিল বা এসএস এমএস এর কাটিংয়ের কাজগুলো করে তাদের জন্য। সাধারণত বাড়ির রেলিং, তারপরে আপনার স্টেয়ারের যেই সাইড রেলিং থাকে, বারান্দার রেলিং থাকে, বড় বড় শপিং কমপ্লেক্সের সামনে থাকে, এবং বাংলাদেশের যে মডেল মসজিদগুলো, জি, এর সামনের যে কাজগুলো হয়েছে সবগুলো ম্যাক্সিমামগুলাই এই আপনার মেটাল কাটিং এর মাধ্যমে হয়েছে, লেজার মেশিন দিয়ে। লেজার মেশিন দিয়েই হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে চাইনিজ ব্র্যান্ড এবং বাংলাদেশি ব্র্যান্ড, এই দুইটার কোনটার ফ্যাসিলিটি কি এবং মানে আসলে আমরা সবাই মেশিন চায়না থেকে আনি সাধারণত। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমরা আমাদের নিজে ব্র্যান্ড দিয়ে বিক্রি করি, সেক্ষেত্রে মেশিনের রয়্যালিটিটা আমাদের কাছেই থাকে। জি। মেশিন আমরা মাঝে মাঝে আমরা কিছু ইএমআই এর মাধ্যমে বিক্রি করি। জি। সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে কিছু লক সিস্টেম থাকে। জি। আবার ক্যাশও বিক্রি করি। সেক্ষেত্রে যারা চাইনিজ এজেন্ট থাকে তাদের একটু কমপ্লিকেশন থাকে, আর আমরা জানি যারা বিক্রি করি সরাসরি একটু ইজিলি কাস্টমার নিতে পারে, এটা লক হওয়ার বা অন্য কোনো ঝামেলা থাকে না, থার্ড পার্টির কাছে অ্যাক্সেসটা থাকে না, সরাসরি আমাদের কাছে অ্যাক্সেস থাকে পুরোটা মেশিনে, যেটা আমরা কাস্টমারদেরকে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিই। দ্যাটস সো নাইস। তো আমরা মেশিনগুলো একটু দেখাবো কিনা? হ্যাঁ দেখেন, আমাদের আসলে মেশিন লুক লাইক সবগুলোই সেম, বাট এখানে আমাদের 1.5 কিলোয়াট আছে, 1 কিলোয়াট আছে, আপনার 3 কিলোয়াট এবং 6 কিলোয়াটের মেশিনও আছে। এই যে একটা মেশিন দেখাচ্ছি, এই মেশিনটা আমাদের ইকুইপড করা হলো গিয়ে রিটুলসের লেজার হেড দিয়ে, যেটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড। আর আমাদের লেজার সোর্স হিসাবে আছে আইপিজেস ইউএস এর স্টকে আছে আমাদের। আর ম্যাক্স দিচ্ছি আমরা রেগুলার সবার জন্য। ম্যাক্সটা একটু প্রাইসটা মোটামুটি রিজনেবল এবং আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য খুব বেশি ওয়েদার ফ্রেন্ডলি। এর আগে আমরা রিকাস্টটা ইউজ করছি, বাট আমার কাছ থেকে সেটা পার্সোনালি আমরা ইউজ করার পরে একটু ঝামেলা মনে হয়েছে। বাট ম্যাক্সের আমাদের রিভিউ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা ম্যাক্স দিয়ে কাস্টমারদেরকে ভালো সাপোর্ট দিতে পারতেছি। আপনারা তো হিউজ প্রোডাক্ট বাংলাদেশে সেল করেছেন অলরেডি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন তো আসলে প্রোডাক্টটা এখনো জেলা পর সব জেলা যায় না মেশিন, বাট এখন যাচ্ছে আর কি, সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ মেশিনটা, এবং এটা কাস্টমারও শৌখিন হচ্ছে, ওনারও আস্তে আস্তে এই কাজগুলো করতেছে, যাচ্ছে। ইভেন এই মেশিনের ইনভেস্ট এবং রিটার্নটা খুবই ভালো। জি, এই জন্য যারা একটু কাজ বুঝে বা যারা এই রিলিভেন্ট ব্যবসার সাথে জড়িত, শীত হোক বা আপনার বা অনেকে প্রবাসে আছেন, চিন্তা করছেন যে টাকা পয়সা কিছু জমিয়েছি, দেশে গিয়ে একটা বিজনেস করব, তারা কিন্তু এই প্রোডাক্টটা, এই আইটেমটা নিয়ে ক্ষেত্রে আবার আমি একটু দ্বিমত এই ব্যবসাটার ক্ষেত্রে। যারা প্রবাসে আছেন তারা অবশ্যই ব্যবসা করুন, বাট ব্যবসা করার আগে অবশ্যই জেনে নেবেন একটু আপনার এটা রিস্ক কি, কোথায় চলবে। সাপোজ ধরুন আপনি এমন একটা জায়গায় দিলেন যেখানে এত বেশি মেটালের কাটিং এর কাজ নাই, সেক্ষেত্রে আপনি এত বড় একটা বিনিয়োগ ঝুঁকিতে থাকবে। সেক্ষেত্রে আপনার যারা মেশিন নেবেন, আমরা শুধু বিক্রি করবো সেটা চাই না, আমরা চাই একজন ভালো এন্টারপ্রেনার তৈরি হোক, যাতে একজন কাস্টমার মেশিন কিনে উপকৃত হয়, সে যাতে প্রফিট করতে পারে। আমরা তো প্রফিট করবোই, অবশ্যই কাস্টমার রিটার্নটা বেশি পায়, যেহেতু মেশিনের প্রাইস এগুলো অনেক বেশ ভালো প্রাইস হবে অবশ্যই, যেহেতু অনেক ভালো মানের কিছু কাজ করা হয়। আমরা কিছু কাজের স্যাম্পল ভিডিও ইনশাল্লাহ দেখাই দেবো ভিউয়ার্স ইনসার্ট করে। তো এটা যে পাওয়ারটা আসলে সাপ্লাই, কারেন্ট সাপ্লাই কত ভোল্ট সাপ্লাই? 220 ভোল্টেরও আছে, আবার 440 দুই ধরনেরই আছে।
পাওয়ার কনজাম্পশন সাধারণত 8 কিলোওয়াট থেকে শুরু করে, এটা প্রকার ভেদে আর কি, যত কিলোওয়াটের মেশিন এই অনুযায়ী হয় আর কি। ওই অনুযায়ী সাধারণত 1.5 কিলোওয়াট এবং 1 কিলোওয়াট আর হলো গিয়ে 2 কিলোওয়াট এই মেশিনগুলো আমরা 220 ভোল্টেজ দিতে পারি। জি। আর এর বেশি হলে 440 ভোল্টেজটা লাগে, 440 সোর্সের জন্য অন্তত লাগে আর কি। জি। ওকে, অনেকেই যেহেতু আপনি বারবার যে কথাটা বলছিলেন ভাইয়া যে প্রোডাক্টের প্রাইসটা কিন্তু যথেষ্ট একটা হাই প্রাইস, এক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা বা এই ধরনের সুবিধা নিয়েও আমরা দুইভাবে দিই। একটা হলো কি আমরা নিজেরও ইএমআই দিই কাস্টমারদেরকে উইদাউট এনি ইন্টারেস্ট, বিনা সুদে। ওকে। আর আমাদের ব্যাংকিং ফাইন্যান্সের ব্যবস্থাও আছে, কাস্টমাররা চাইলে নিজেরা ফাইন্যান্স নিতে পারে, সেক্ষেত্রে আমরা ডকুমেন্টস দিয়ে কাস্টমারকে হেল্প করবো। আর কাস্টমার যদি আমাদের হেল্প নেয় সরাসরি, তাহলে আমরাও ব্যাংকের সাথে কোলাবোরেশন করে কাস্টমারদেরকে সাপোর্টটা দিতে পারবো। জি। কোনো সমস্যা নেই, দীর্ঘদিন একেবারে ব্যাংক তো 4 বছর 5 বছর 3 বছর মেয়াদিও ইএমআই দিয়ে থাকি। ওকে, আমি যদি একদম মানে কাস্টমারের পক্ষ থেকে একটা জিনিস জানতে চাই যে আমি কোথা থেকে নিব, কেন আপনাদের কাছ থেকে নেব, হোয়াই বেস্ট লেজার টেক? আচ্ছা, হ্যাঁ, এটা মাইনাস ভেরি ভালো একটা কোয়েশ্চেন। সব থেকে বড় কথা হলো গিয়ে আমরা আমারও এমন হয়েছে যে আমাকে কেউ অর্ডার দিচ্ছে লেজার, আমার আনতে 1 মাস সময় বেশি লেগে গেছে, কারণ যেহেতু এটা এক্সপ্রেসের একটা কাজ, এটা ওভারসিজ একটা কাজ করতে হয়, এটা দেশের বাইরে থেকে আনতে হয়, সেক্ষেত্রে টাইম কনজাম্পশনের কিছু ব্যাপার স্যাপার থাকে। এই মুহূর্তে আমাদের যেহেতু রেডি স্টক যেহেতু আছে, কাস্টমার চাইলে ওনাদের মেশিন ওনারা এখানে এসে ওনারা দেখে ওনারা কাটিং করে ইভ্যালুয়েশন করেই নিতে পারবে, সেক্ষেত্রে ওনার এই অর্ডার দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করার ঝামেলাটা কম। দ্বিতীয় বিষয় হলো গিয়ে যেহেতু আমরা রিপোর্টেড কোম্পানি, আমরা বেস্ট সিএনসি আজকে প্রায় 15 ইয়ার্স ব্যবসা করতেছি। আচ্ছা, বেস্ট সিএনসি আর বেস্ট লেজার টেক একই সিস্টার কনসার্ন। তো আর লেজারটা আমরা 8 ইয়ার্স ধরে লেজারটাও করতেছি। জি। তো যেহেতু আমরা দীর্ঘদিন ব্যবসা করতে সুনামের সহিত বাংলাদেশে, তো আমরা আমাদের রেপুটেশন রাখার স্বার্থেই আমরা কাস্টমারদেরকে সর্বোচ্চ কোয়ালিটি দিব আর কি। সর্বোচ্চ ওই ওয়ান শাটার ওয়ান ম্যান ওয়ান বিজনেস এটা আমরা করি না এখানে। আমরা কর্পোরেট একটা ভাইব আমরা মেনটেন করি। ইভেন আমাদের কাস্টমারদের জন্য আমাদের যে সার্ভিসটা আছে সেটা একবার ডেডিকেট সার্ভিস। আমাদের সার্ভিস সিস্টেমটা আলাদা, এটা আমি নিজ থেকে বলতেছি আপনাকে। আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আলাদা, আপনাকে ফোন দিবেন, আমাদের কাস্টমার কেয়ার প্রবলেম হলে অটোমেটিকলি একটা কমপ্লেন জেনারেট হবে, আপনাদেরকে আমরা উইদিন 50 মিনিটস একটা অনলাইনে সার্ভিসের ব্যবস্থা করবো। আর যদি ফিজিক্যালি যেতে হয় সেক্ষেত্রে হয়তো আমাদের 24 আওয়ার সময় নিব ঢাকার বাইরে। আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে যদি আমরা জানতে চাই? আমরা সব ধরনের স্পেয়ার যা আছে, ড্রাইভার, মোটরস এবং স্পেন্ডলস, এগুলোর জন্য লেজার হেডের জন্য আমরা 2 ইয়ার্সের রিপ্লেসমেন্ট দিচ্ছি যদি এটা রিপেয়ারেবল না হয়। আর লেজার যে আমাদের সোর্স আছে ম্যাক্স, ওটা আমরা দিচ্ছি 1 লাখ আওয়ার ওয়ারেন্টি, নিয়ারলি 5 ইয়ার্স। আর আইপিজির জন্য 1 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। আমরা যদি এখন জানতে চাই যে আপনাদের এই লেজার মেশিনগুলো কতক্ষণ সারাদিনে 24 আওয়ারের মধ্যে কতক্ষণ একটানা চালানো যাইতে পারে, বা যারা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে নিতে চাচ্ছে, একদম বিশাল ইন্ডাস্ট্রি আছে, হিউজ কাজ, তার অনেক কোনো সমস্যা নাই, অর্ডার আছে? হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, আপনি 24 আওয়ার চালাতে পারবেন, যতক্ষণ প্রয়োজন আপনি 24 আওয়ার্স কন্টিনিউয়াস, কোনো সমস্যা নেই, যতক্ষণ আপনার প্রয়োজন আপনি কাজ করবেন। মেশিন গরম হওয়ার ইস্যু, হিট ইস্যু? ওয়াটার চিলার আছে সাথে। আমাদের যে ওয়াটার চিলারটা খুব ভালো ব্র্যান্ডের অ্যাসেন্টে, অনেকে এটা দিচ্ছে, এটা কমপ্লেইনটা কম, এটা টেম্পারেচারটা মোটামুটি ভালো মেনটেন করে। তবে যেটা আমরা কাস্টমারদেরকে বলবো যে আপনারা যে পানিটা ইউজ করবেন ওয়াটার চিলারে, এটা ডিস্টিল ওয়াটার ইউজ যদি নাও করেন, আপনার তো জারের এই যেটা ওই যে জার থাকে যেটা বাজারে পাওয়া যায়, ওই জারের পানিটা আপনারা ইউজ করবেন যাতে ওয়াটার চিলারটা ভালো থাকে। আর আমরা প্রত্যেকটা মেশিনের সাথে অটোমেটিক ক্লাইমেট চেঞ্জ সিস্টেমটা দিয়ে দিচ্ছি, যে যাতে টেম্পারেচারটা সবসময় 26 ডিগ্রি অথবা 24 ডিগ্রি, কন্ট্রোল বক্সের জন্য বলতেছি, এটা যাতে মেনটেন থাকে। সাধারণত আমাদের দুইটা আছে আমাদের এয়ার কন্ডিশনের ভিতরে, অটো হিটিং সিস্টেম এবং অটো কুলিং সিস্টেম, দুইটাই। সো যদি এবার খুব বেশি কুল হয়ে যায়, ডাইনামিক্যালি সেটা অ্যাডজাস্ট করে আপনাদেরকে হট করে দিবে আর কি, টেম্পারেচার ভিতর ভালো রাখবে। কারণ অনেক ঠান্ডার কারণেও কিন্তু প্রবলেম হয় মেশিন, আবার অনেক গরমের জন্য প্রবলেম হয়। এই জন্য যাতে দুইটা সবসময় একটা টেম্পারেচার মেনটেন করা থাকে, এই জন্য আমরা এটাতে অটো ক্লাইমেট সিস্টেমটা নিয়ে আসছি আর কি, প্রত্যেকটা কন্ট্রোল বক্সে দেওয়া আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ। মেশিনগুলো দেখে মনে হচ্ছে হেভি ওয়েট, এগুলো আসলে সেট আপ করার জন্য ফ্লোরিংয়ে বা আলাদা কোনো ট্রিটমেন্ট করাইতে হবে কিনা, ফ্লোরের ক্ষেত্রে বলছি। ফ্লোরের, হ্যাঁ, এটা ঠিক আছে, ভালো কথা বলছেন আপনি। লেজারটা আসলে একটু ফ্ল্যাট জায়গায় থাকাটাই বেটার। তো আমরা লেবেলিং পেড দিয়ে দিই, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে তারা আগে ফ্রি ইন্সপেকশন একবার যাবে কাস্টমারদের ফ্যাক্টরিতে, ওখানে গিয়ে ইন্সপেকশন করবে, দেখবে, তারপর আমরা ওনাদেরকে বলে দিব যে কী ধরনের ফ্লোর হলে ভালো হয়। তবে নর্মাল ফ্লোরই চলে, কোনো সমস্যা নেই, একটু লেভেল থাকলেই ভালো আর কি। অসংখ্য ধন্যবাদ। এবং এগুলো সেলস, আফটার সেলস সার্ভিসটা যদি আমরা জিজ্ঞাসা করি যে এই প্রোডাক্টগুলো কাস্টমার হয়তো বা নিল, হয়তো অন্য কোনো বিভাগে যাচ্ছে, চিরাঙ্গা যাচ্ছে বা রংপুরে যাচ্ছে, এই প্রোডাক্টগুলোকে আপনারা গিয়ে সেট আপ করে দিয়ে আসছেন কিনা, বা ট্রেন আপের একটা ব্যাপার থাকে? আমরা 3টা ওয়েতে কাজ করি, তিনভাবে কাজ করি। একটা মেশিন যদি বুকিং হয়, আমরা আগে একবার আমাদের ইঞ্জিনিয়ার টিম যায় কাস্টমারদের অফিসে,
বা ফ্যাক্টরি ভিজিট করে আমরা ওনাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসি কীভাবে কাজটা হবে। তারপর মেশিন ডেলিভারি হওয়ার 3 দিনের ভিতরে আমরা মেশিনটা সেট করে দিই। জি। তো কারো যদি আর্জেন্ট থাকে, আমাদের যদি সার্ভিস টিম অ্যাভেলেবল থাকে, আমরা অনেক সময় দেখা যায় যে ইনস্ট্যান্ট এটা সার্ভিস সেট আপ করে দিয়ে আসি। ওকে। আর তারপরেও যখন আবার প্রবলেম হয় আমাদের যদি ফোন দেয়, একটু যেটা বললাম আমি একটু আগে, আমরা ওভাবে সার্ভিসটা দিয়ে দিই, এক্সপ্রেস সার্ভিস করি আমরা। রাইট। এখন বিষয়টা হচ্ছে যে এই মেশিনটা যারা নেবে ডিজাইন করবে মূলত না, এমএস এইটা বা এসএস ডিজাইনের এর উপরে জন্য না, কাটিং করবে। ইটস নট ফর এনগ্রেভিং, ইটস অনলি ফর কাটিং। এটাতে কাটিং করবে শুধু। আচ্ছা, কাটিং করবে। এনগ্রেভিং এর জন্য আলাদা মেশিন আছে, হ্যাঁ, এচিং এর জন্য আলাদা মেশিন হয়, মার্কিং এর জন্য আলাদা মেশিন। এটা ইজ অনলি ফর কাটিং। কাটিং এটা হলো গিয়ে এমএস, এসএস, ব্রাশ, অ্যালুমিনিয়াম, এগুলা কাটিং হবে এই মেশিনটা। এই যে কাটিংটা করবে, কাটিংটা যে রেশিওতে করবে, এই জিনিসগুলা ট্রেন আপের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেকটা মেশিনের জন্য আমাদের ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার টিম আছে, ওনারা সরাসরি কাস্টমারদের এই সাইডে গিয়ে মেশিন চালিয়ে একেবারে ওনাদের যে টেকনিশিয়ান থাকে আমরা বুঝিয়ে দিয়ে আসবো। আর কাস্টমার যে টেকনিশিয়ান চায় আমাদের কাছ থেকে বা ডিজাইনার চায়, সেক্ষেত্রে আমরা ওটাও প্রোভাইড করবো কাস্টমারদেরকে। এটা নিয়ে কাস্টমারের ওয়ারিড হয় কিছু নেই, আমরাই সব কিছু কাস্টমারদের জন্য অ্যারেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। তার মানে কাস্টমার ফ্রেন্ডলি হওয়ার জন্য যা যা করার বেস্ট লেজার টেক থেকে আপনারা ইনশাল্লাহ। আসলে যেহেতু আমরা একটা ব্র্যান্ড, বাংলাদেশে প্রমিনেন্ট একটা ব্র্যান্ড, আমরা কাস্টমার কাছে এটা নিয়ে বদ্ধপরিকর, সর্বোচ্চটুকু ফেসিলিটি, সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য অলওয়েজ, শুধু সবসময়। জুয়েল ভাই, আমরা অনেক কিছুই জানলাম আলহামদুলিল্লাহ। এখন মেশিন সম্বন্ধে বা মেশিনের পার্টস সম্বন্ধে আরেকটু যদি বিস্তারিত জানতে চাই। মেশিন এজ ইউজুয়াল আমি সবাইকে বলি আমাদের এটার সাথে আছে 12.1 ইঞ্চ স্ক্রিন আছে, এলইডি, সাথে রিমোট আছে। আর আমরা তো লেজার হেড, লেজার সুইচ বদলামই। আর আমাদের ড্রাইভার এবং মোটর ওগুলো হলো গিয়ে আমরা 3টা ব্র্যান্ডের ইউজ করি। একটা হলো গিয়ে আমাদের প্যানাসোনিক ব্র্যান্ড, একটা আমাদের ইয়েসকাওয়া ব্র্যান্ড, আর একটা আমাদের ফুজি ব্র্যান্ড, একটা আমাদের রেগুলার লিডশেন ব্র্যান্ড। কাস্টমার যেটা নিতেছে 3টা ব্র্যান্ডই আছে। আমাদের রিডিউসার আছে মেশিন দুই পাশেই, শ্যাম্পু রিডিউসার, এটা জাপান। আসলে জাপান বলতে ফ্যাক্টরি চানাতেই, এগুলা জাপানিজ ব্র্যান্ড। আর ইলেকট্রিক যেই কম্পোনেন্টগুলো আছে এগুলো সব স্নাইডার ব্র্যান্ডের। দুইটা ইউজ করি আমরা, একটা ইন্দোনেশিয়া আর একটা হলো গিয়ে ফ্রান্স, ইভেন চাইনিজটাও হয়। 3টে অরিজিনাল স্নাইডার আমরা কাস্টমারকে দিয়ে থাকি। আর আমরা এখানে তো অনেকগুলো মেশিন যেহেতু দেখতে পাচ্ছি যে আপনারা ইম্পোর্টার, সবগুলা কি একই মডেল নাকি এর মডেল একই? আসলে সবগুলোই 1530 মডেল, 1530, মানে 5 ফিট বাই 10 ফিট যেটাকে বলি, এই রেঞ্জের ভিতরে কাস্টমার কাজ করতে পারবে। কিন্তু মেশিনের যেই লেজার সোর্স এবং হেডের যেই প্রকার একটু আলাদা। যেমন আমরা ইউজ করছি রেটুসের 110, রেটুসের 311E। আর আমাদের কিন্তু সবগুলো মেশিনে অটো ফোকাসের কারণটা কি আপনি দেখেন। শিওর। এটা আমাদের লেজার হেড, এটা অটো ফোকাস। আপনার মেশিনের যদি সাপোজ ধরেন আপনার যদি যে শীটটা থাকবে উপরে, এটা যদি একটু বাঁকা থাকে বা যদি এটা একটু সমান না থাকে, সেক্ষেত্রে অটো ফোকাসের মাধ্যমে এটা অটোমেটিক অ্যাডজাস্ট করে কাটিং করে নেবে, ক্লাম্পিং এর জন্য ঝামেলা নাই। হ্যাঁ, এটা একটা বড় বিষয় আর কি। আর সবাই তো জানেনই রেটুস সম্পর্কে, যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুবই ভালো ব্র্যান্ড, সুইজারল্যান্ডের ব্র্যান্ড। সো খুবই ভালো ব্র্যান্ড। আমরা শুধু শুধুমাত্র লেজার হেড না, প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের যে ইলেকট্রিক যে ওয়ারিংগুলো আছে ভিতরে, কেবলসগুলো, ওই কেবলসগুলো আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি। সাধারণত দেখা যায় অনেক সময় হয় কি যে আপনার পুরো মেশিনই ভালো, কোনো প্রবলেম নেই, শুধুমাত্র কেবলসের জন্য মেশিন অনেক সময় প্রবলেম করে, ইরোর চলে আসে, যেহেতু আমাদের টেম্পারেচারটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কার্ডি ব্র্যান্ডের কেবল ইউজ করছি আমাদের এটাতে। এটা একটা চাইনিজ ব্র্যান্ড, বাস ভেরি গুড ব্র্যান্ড। সো আমাদের মেশিনের আমি নিজে প্র্যাকটিক্যালি চায়না আমাদের ফ্যাক্টরি ইন্সপেকশন করি, মেশিন ইন্সপেকশন করে তারপরে আমাদের কাস্টমারদের জন্য আমি মেশিন নিয়ে আসি। যদি কোনো একটা মেশিনে যদি ধরেন আপনার রিভিউ একটু খারাপ আসলো বা কমপ্লেন করে, সেটা আমি আবার পরে শিপমেন্টে আমরা আপডেট করে নিই। এই জন্য যে আমার দীর্ঘদিনে আমাদের যেটা অভিজ্ঞতা মেশিন বিক্রি করার বা আনার, এই জন্য এক্সপিরিয়েন্স কোম্পানিতে মেশিন নিতে হবে। দীর্ঘদিন বলতে আসলে কতদিন? 8 ইয়ার্স ধরে তো আমরা লেজারই করতেছি, শুধুমাত্র 8 ইয়ার্স লেজারই করতেছি। এই যে বললাম যে দীর্ঘদিন করার কারণে আমরা প্রত্যেকবার মেশিন আনি, যদি কোথাও একটা আপডেট লাগে, চেঞ্জ লাগে, যেটা আমরা করতে পারতেছি। আর কাস্টমারদের প্রতি আমাদের যেটা রিকোয়েস্ট রইলো সেটা হলো কি, আপনারা আসেন আমাদের কোম্পানিতে, আপনারা মেশিন দেখেন অ্যান্ড কম্পেয়ার কন্ট্রাস্ট করেন অন্য কোম্পানিদের সাথে। এখানে প্রাইস আসলে আছে, যে প্রাইসে ভেরিয়েশন আছে, একবারে কম প্রাইসের মেশিনও আছে, বেশি প্রাইসের মেশিন আছে। আমাদেরকে একটু ধারণা দেবেন কিনা যে আমাদের কাছে 20 লাখ থেকে শুরু, 20 লাখ প্রাইস 65 লাখ পর্যন্ত আছে আমাদের এই মুহূর্তে আমাদের এই স্টকে। যেহেতু বিভিন্ন পাওয়ার বা কিলোওয়াটের উপরে মেশিনের প্রাইসটা ডিপেন্ড করে, সেক্ষেত্রে আবার আমাদের সিরিজ আছে, এস সিরিজ, এল সিরিজ, এইচ সিরিজ, এক একটা মেশিনের কনফিগারেশন এক এক রকম। রাইট। এই জন্য যারা যেহেতু দামে মেশিন, আপনারা আসেন, মেশিন দেখতে আসেন, মেশিন কাটিং করবো আমরা, সরাসরি নিজের অবজারভেশন করবেন, দেখবেন, তারপর ডিসিশন নেবেন, আলোচনা করবেন, আরো জানার অনেক কিছু থাকতে পারে। শুধুমাত্র যে প্রাইস আমি এক জায়গায় দেখছি কম বেশি, আপনি এখানে আসেন, কেন কম কেন বেশি আমরা সব আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপর আপনারা ভেবে চিন্তে যে কোনো কোম্পানি থেকে মেশিন নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে হিউজ মেশিনের কালেকশন কিন্তু আছে বেস্ট লেজার টেকে। আরেকটা যদি দেখাই আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এটা স্টকে না, আসলে এটা আমাদের ওয়ার্ডারের মেশিন, আমাদের পুরান ঢাকার এক কাস্টমার, এটা একটা ওনার একটা 6 কিলোর মেশিন অর্ডার আছে, সাথে একটা এয়ার কম্প্রেসার আছে। দেখেন যাদের অনেক সময় যে দেখা যাচ্ছে যে প্রতি 2টা শীটের জন্য একটা করে অক্সিজেন সিলিন্ডার লাগে আমাদের কাটিং এর জন্য, একটা অক্সিজেন সিলিন্ডার 450-500 টাকা। আচ্ছা, ও এই মেশিন চালাইতে কি কি লাগে এটার জন্য? হ্যাঁ, আমি বললাম অক্সিজেন লাগবে, নাইট্রোজেনও লাগে আর কি। তো এই যদি এয়ার কম্প্রেসারটা যদি থাকে তাহলে অক্সিজেনের ঝামেলাটা 2 মিলি 4 মিলি শীট পর্যন্ত এয়ার কম্প্রেসারে কাটা যায়। সেক্ষেত্রে খুব ভালো কস্ট এফেক্টিভ এয়ার কম্প্রেসারের জন্য। আমাদের CO2 স্টকে আছে আরও। সো এয়ার কম্প্রেসার যদি কেউ নিতে চান আমাদেরকে এটা অর্ডার করতে হবে, আমরা স্টক থেকে দিতে পারবো না, এটা অলরেডি আমাদের প্রি বুক করা আছে। এটা একটা কাস্টমার ওন করে এই কম্প্রেসারটা। তো আমার প্রিয় কাস্টমার যারা অলরেডি আমার কাছে মেশিন নিয়েছেন বা যারা, এটা সব থেকে মজার বিষয় কি জানেন, আমাদের রিপিট কাস্টমার, যারা একটা লেজার আমাদের কাছ থেকে নিয়েছে আগে, তারা আবার একটা নিচ্ছে, আবার থার্ড টাইমও তারা নিচ্ছে। এই যে আমাদের প্রতি তাদের বিশ্বাস বা আমাদের মেশিনের সার্ভিস দেখে তাদের যেই আমরা কিন্তু অভিভূত, আমরাও চাই আরও ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায়। আর কাস্টমারদেরকে বলবো আপনারা আসেন দেখেন, যেখানে মেশিন নেবেন মার্কেট অবজারভেশন করেন, তারপরে সিদ্ধান্ত নেন, অথবা আপনারা আমাদের এখানে চলে আসেন। আমরা ফ্রি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, কাউন্সিলিং হবে, আপনার তারপর ডিসিশন নেবেন যে আসলে কি করবেন বা কি আসবে। জুয়েল ভাই, যেহেতু মেশিনগুলোর প্রাইস হিউজ, এখন অনেকেই তো সবসময় টাকা অ্যারেঞ্জ করে কেনা পসিবল হবে না, সেক্ষেত্রে আপনাদের কোনো ফ্যাসিলিটিস দিচ্ছেন কিনা কোম্পানির পক্ষ থেকে? হ্যাঁ, আমাদের 2টা ফ্যাসিলিটি আছে। একটা হলো গিয়ে সরাসরি আমাদের কাছ থেকে ইএমআই এর মাধ্যমে নিতে পারবে কাস্টমার ডাউন পেমেন্টের মাধ্যমে, আর একটা হলো আমরা সরাসরি ব্যাংক ফাইন্যান্সের ব্যবস্থা করে দেবো কাস্টমারদের জন্য, অথবা চাইলে কাস্টমাররাও ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারে, ডকুমেন্ট দিয়ে আমরা হেল্প করবো আর কি। ডকুমেন্ট অবশ্যই হেল্প করবেন। জি, লং টাইমে। জি, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট সিএনসি এবং বেস্ট লেজার টেক 17 বছরের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, দীর্ঘদিন যাবত ওনারা মার্কেটে কিন্তু সুনামের সাথে ব্যবসা করে আসছে। একটা প্রমিনেন্ট রেপুটেড কোম্পানি থেকে আপনার একদম স্বপ্নের পণ্যটি নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি চলে আসতে পারেন। ওনারা বারবার যে ঠিকানাটা বলেছে, ময়নার টেক, উত্তরখান, ঢাকা, উত্তরা ঢাকা 1230-এ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যে কোনো ডিটেইলস জানতে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেওয়া আছে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।